গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার শরীরটা দেখো না, একদম মোটে ভালো নেই। গরমেতে এত লু লেগে গেছে, যার জন্য গা পাক দিচ্ছে, খেতে পাচ্ছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর প্রেশারটাও মনে হচ্ছে নেমে গেছে। আর শরীরটা ঠিক নেই, ওই জন্য খেতে পাচ্ছি না, খেলে বমি হয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমার নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটা করি, ওদের মতো করি। আমি একটু করলা আলু ভাতে দেবো, খেতে পাচ্ছি না, একদম শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো এই গরমে অনেকেরই শরীরটা খারাপ করে যাচ্ছে। তো রোদ্দুর দেখো বাইরে, বাপরে, তাকাতেই পাচ্ছি না। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর ঘর দোর মোছা, ঝাঁট দেওয়া সবই বাকি রয়েছে, করতে পারিনি, উঠতেই পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। তো চলো রান্নাটা সেরে নিই। পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। আর এই যে একটু আলু ভেজে রেখে দিয়েছি। আর টমেটো, এখানে মশলাও হয়ে গেছে পেস্ট করা। চলো রান্নাটা সেরে নিই। কষে নিই, মশলাটা কষে নিয়ে মাংসটা দেবো। আমার করলা আলু ভাত দিয়ে খাবো, মুখে কিছু ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, তোমাদের বললামই। করলা আলু ভাতেটা আমার খাই, করলা আলু ভাতে মাখা খাবো। কিন্তু আমার এই চিকেন খেতে আমার কোনো ইচ্ছাই করছে না, কিন্তু কী দিয়ে ভাতটা খাবো। তাই চিকেনটা একটুখানি কষিয়ে নিয়ে একটু ঝোল আলু নেবো, নিয়ে খাবো। খেতে ইচ্ছাই করছে না একদম। তাও সকালে একটুখানি শুকনো এক গাল মুড়ি নিয়েছিলাম বাটিতে, আর একটুখানি 8 কাপ চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। সেইটাতেই আমার মনে হচ্ছে বমি হয়ে যাবে, সেটাতেই মনে হচ্ছে বমি করে দেবে, জানো, এত কষ্ট হচ্ছে। চলো আলুগুলো দিয়ে দিলাম। সেটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আজকে আর মাখাইনি, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার মাংস আনলে, মাছ আনলে একটু নুন হলুদ মাখিয়ে রাখি, মাংসটা একটু নুন মাখিয়ে রেখে দিই, তাতে নরমও হয় আর জিনিসটা একটুখানি নরমও হয়, নুন মাখিয়ে রাখি। হালকা দিয়ে দিই। আজকে বেশিক্ষণ করতে পারবো না, জল দিয়ে দেবো, কারণ ভালো লাগছে না, তাই মনে হচ্ছে শুয়ে থাকি। কী হলো কি জানি শরীরটা। মাংস মোটামুটি হয়ে গেছে এবার। আর মাংস হলেই তো ছেলে খিদে পেয়ে যায়। মাংসটা এবার নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। মাংস হলেই তো ছেলে খিদে পেয়ে যায়। দেখো মাথার কী অবস্থা, আর গুমোট হয়ে রয়েছে, গরম করছে মারাত্মক। শরীরটা এমনি ভালো নেই, তার মধ্যে আবার এই গরম করছে, এত কষ্ট হচ্ছে না, কি বলবো। তোকে দিয়ে দিই ছেলেকে, দিয়ে বাসন মাজি, দিয়ে চান করবো। চলো, এই যে মাংস কমপ্লিট, এবার ছেলেকে খেতে দেবো। দিয়ে ভাত নিয়ে চলে এসেছি। আর পাশের বাড়ির একজন মাংস দিয়ে গেছে, আমাদেরও মাংস হয়েছে, তাই মাংসে আলুগুলো শুধু নিলাম একটু, আর এটা একটু টেস্ট করবো বলে নিলাম। ছেলেকে দিয়ে গেছে, অনেকগুলোই দিয়েছে দেখলাম, তাই একটুখানি নিলাম। নিজের হাতে মাংস তো করে খাই, অন্যজনের মাংসটা খেয়ে দেখি মুখটা একটু ছাড়বে। নিজের হাতে রান্না করে করে না সয়ে গেছে, তাই কেউ কিছু দিলে মনে হয় ওটাই বেশি টেস্টি। সেটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও তাই। পুরো হোটেলের মতো হয়েছে। এত টেস্ট কী করে আনে কে জানে, বুঝতে পারি না আমি, দারুণ খেতে হয়েছে। তো বন্ধুরা, মাংসটা তো দারুণ টেস্টি করেছে, দারুণ টেস্টি। আমি এত টেস্টি মাংস রান্না করতে পারি না, হেভি হয়েছে মাংস রান্নাটা। গ্যাস আমল ভুলে গেছি মাংস দেখে, ভাবছিলাম খাবো না, চোখের সামনে দেখে না দেখেও থাকতে পারলাম না, খেয়ে নিলাম।